ভুল সংশোধনের জন্য তাদেরকে পরামর্শ দিয়ে আসলেন, দৃষ্টিভঙ্গি দিয়ে আসলেন, সেই বিষয়টা গণমাধ্যম কতটা নেগেটিভভাবে প্রকাশ করেছে। যেখানে বিষয়টা ছিল সময় টিভি, যেখানে 5 আগস্টের আগে স্পষ্টভাবে বলছে যে গুলি করার জন্য পুলিশকে, সেই ফুটেজগুলো যখন আসে, তখন যখন কোনো বিপ্লবী, কোনো অভ্যুত্থানের নেতৃত্ব কোনো নেতা যদি বলে যে আপনাদের এই কাজগুলো হচ্ছে, এখনও তারা স্বপদে আছে, তো তার জন্য জবাবদিহিতা করার জন্য গণমাধ্যম তার পিছনে লেগে গেল। তো তারপরে আরেকটি বিষয়, আমাদের জনকণ্ঠ পত্রিকা নিয়ে একটু বলবো সংক্ষেপে। সেটা হচ্ছে সম্প্রতি জনকণ্ঠ পত্রিকাতে 5 জনের চাকরিচ্যুতের ঘটনা ঘটেছে, এটা আপনারা সকলেই দেখেছেন। তো সেখানে বিষয়টা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে কিছু গণমাধ্যমে। এখানে শিশির ভাইও আছেন, জনকণ্ঠে সে একজন দায়িত্বে আছেন। তো সেখানে সেদিন শিশির ভাই সহ প্রায় 10 থেকে 15 জন সাংবাদিককে ব্লক করা হয়, তাদেরকে বের হতে দিবে না। কারণ কি ছিল, যে আওয়ামী লীগের যারা জড়িত, সরাসরি প্রকাশ্যে রাজনীতি করেছে, এবং আমরা কিছু ফুটেজ এবং ছবি পেয়েছি যারা মূলত হকি স্টিক এবং দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করতেছিল দুনিয়া এলাকা যাত্রাবাড়ির। সেইগুলো যখন তাদেরকে বলা হলো যে আপনারা এই কাজগুলো করেছেন, আপনারা অফিস থেকে আপনারা রিজাইন দেন অথবা অফিস ব্যবস্থা নেবে। তো বিষয় হচ্ছে অফিস তাদের সেফটির জন্যই তাদেরকে যে কাঠামো রয়েছে চাকরিচ্যুত করার বা যে বিষয়গুলো, সেটা মেনটেন করেই তাদেরকে যখন লেটার দেওয়া হলো, তারা লেটারটা ছুঁড়ে ফেলে দিল এবং সাংবাদিকদের ব্লক করলো, এখান থেকে কাউকে বের হতে দিবে না। পরবর্তীতে যখন স্থানীয় প্রশাসন এবং ছাত্র জনতা গিয়ে তাদেরকে উদ্ধার করলো, তখন গণমাধ্যম বলল যে সাংবাদিকদের উপরে হাত তোলা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। তো এই কিছু বিষয়। আরেকটি বিষয় আমরা যদি একটু বলি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়ে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে 5 আগস্টের আগে একটি ডকুমেন্টারি হয়েছিল, যেখানে সেটা আবার ইংলিশে অনুবাদ করে তারা। এটা তারা বাংলা গণমাধ্যম হলেও তারা ইংরেজিতে তৈরি করে। সেখানে তারা বলতেছিল যে ছাত্র জনতার এই আন্দোলনকে ব্যবহার করে জামাত শিবির তারা হচ্ছে গিয়ে এই কাজ, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালাচ্ছে। তো সেটা অনুবাদ করেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভির যে সিইও আছে তার ওয়াইফ, এবং সেই ফুটেজটা তারা 5 তারিখের পরে সরিয়ে নেয়। তো গতকাল যে বিষয়টি হয়েছে, আপনারা সকলেই জানেন যে ইনকিলাব মঞ্চের হাদি ভাইকে নিয়ে বা ইনকিলাব মঞ্চকে নিয়ে এবং আরেকটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদেরকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ হয় যে বগুড়াতে উদীচীর একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছিল, সেখানে তারা হামলা চালিয়েছে। তো বিষয়টা আসলে কি ছিল? বিষয়টা আমাদের উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ ব্যান করার বিষয়ে, তাদের যে সহযোগী প্রতিষ্ঠান আছে এবং যারা আওয়ামী লীগের সাপোর্ট করে বা এখনও তারা তাদের যে বয়ানগুলো জারি রেখেছে সেগুলো যেন ব্লক করা হয়, তারাও যেন সেই অপরাধী হয়। আপনারা সকলে জানেন যে উদীচী কি এবং তারা কি করে। আওয়ামী লীগের যে কালচারাল উইংটা ছিল, উদীচী সবচেয়ে বেশি বড় ভূমিকা তারা পালন করেছে।